ইন্না দুআ ইয়ানফাউ মিম্মা নাযালা ওয়া মিম্মা লাম ইয়ানজিল। দোয়ার মাধ্যমে যেই বিপদ চলে এসেছে আল্লাহ রাব্বুল আলামিন সেই বিপদটাকে সহজ করে দেন, বান্দাকে বিপদ থেকে রক্ষা করেন। আর যে বিপদটা এখনো আসে নাই, বান্দা বারবার দোয়া করে আল্লাহ আমাকে অ্যাক্সিডেন্ট থেকে বাঁচাও, বারবার দোয়া করার কারণে ওই অ্যাক্সিডেন্টের মতো বিপদ থেকে আল্লাহ রাব্বুল আলামিন তাকে রক্ষা করে দেয়। সুবহানাল্লাহ। দোয়ার এমন পাওয়ার, যে বিপদটা চলে এসেছে ওই বিপদটা আল্লাহ সহজ করে দেন, বিপদ থেকে আল্লাহ পাক উদ্ধার করেন। আর যে বিপদটা এখনো আসে নাই সে বিপদ আল্লাহ কেটে দেন, বিপদটা দোয়ার মাধ্যমে আল্লাহ পাক দূর করে দেন। সুবহানাল্লাহ। তাহলে দোয়ার ভিতরে আল্লাহ পাক কি রেখেছেন? আল্লাহ তাআলা বলছেন উদউনি আস্তাজিব লাকুম, বান্দা আমার কাছে দোয়া করো, দোয়া আমি কবুল করে নেব। এই জন্য নবীরা দোয়া করেছেন। হযরত আদম আলাইহিস সালাম দোয়া করেছেন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। দোয়া হচ্ছে আল্লাহ তাআলার নিকট কিছু চাওয়া, বিনয় এবং নম্রতা নিয়ে মনের আরজু, তামান্না, আশা, আকাঙ্ক্ষার কথা আল্লাহ তাআলাকে বলা। বান্দা যখন দোয়া করে আল্লাহ তাআলা বান্দার উপরে খুশি হয়ে যায়। যে বান্দা আল্লাহর কাছে চায় না, আল্লাহ তার প্রতি নারাজ হয়ে যায়, অসন্তুষ্ট হয়ে যায়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইন্নাহু মান লাম ইয়াসআলিল্লাহ ইয়াগদাব আলাইহি, যে আল্লাহর বান্দা আল্লাহ তাআলার কাছে দোয়া করে না, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার প্রতি রাগান্বিত হয়ে যায়। দুনিয়ার নিয়ম হলো আপনি কারো কাছে একবার, দুইবার, তিনবার চাইবেন, মানুষ বিরক্ত হয়ে যাবে। দুনিয়াতে কেউ যদি কারো কাছে চায় একবার, দুইবার, তিনবারের পরে বিরক্ত হয়ে যায়। কিন্তু আল্লাহ পাক বান্দার প্রতি এত বেশি দয়াবান, মেহেরবান, আল্লাহ বান্দার চাওয়াতে কখনো বিরক্তি প্রকাশ করেন না। বান্দা যখনই চায়, যখনই দোয়া করে আল্লাহ পাক বলে দিব। অনেক সময় বান্দাকে আল্লাহ সঙ্গে সঙ্গে দিয়ে দেয়, অনেক সময় আখিরাতের জন্য দোয়াগুলো জমা রাখেন, আবার অনেক সময় দোয়ার বরকতে বিপদ ও মুসিবত থেকে আল্লাহ তাআলা বান্দাকে রক্ষা করেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন, বান্দা যখন আমার কাছে ফরিয়াদ করে বান্দার ফরিয়াদ আমি কবুল করি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ক্বালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে বান্দা আমার কাছে দোয়া করো, বান্দা আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার দোয়াকে কবুল করে নেব। দোয়া করার জন্য হুকুম দিয়েছেন আল্লাহ, ওই দোয়া মঞ্জুর করার গ্যারান্টি আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন তোমরা দোয়া করো, এই দোয়া আমি কবুল করব। দোয়া করার জন্য বলেছেন কে? আল্লাহ। আবার এই দোয়া কবুল করবেন তার গ্যারান্টি দিয়েছেন কে? আল্লাহ। এই জন্য দোয়া করাটা একটা ইবাদত। নামাজ পড়া যেমন ইবাদত, কোরআন তেলাওয়াত করা যেমন ইবাদত, জিকির করা যেমন ইবাদত। আপনি যতক্ষণ আল্লাহর কাছে দোয়া করছেন এই দোয়াটা ইবাদত হিসেবে আল্লাহ পাক আপনার আমলনামায় লিখে। আর দোয়াকে আল্লাহর হাবিব বলেছেন আদ-দুআউ মুখুল ইবাদা, ইবাদতের নির্যাস হলো দোয়া। জিকির করেছেন আপনি দোয়া করেন না, এমনটা হতে পারবে না। বান্দা যখনই নামাজ পড়বে, কোরআন পড়বে, জিকির করবে, ইবাদত করবে, বান্দার যা যা প্রয়োজন একমাত্র আল্লাহর কাছে হাত তুলে চাইবে। সুবহানাল্লাহ। বান্দা যখন ইবাদত করে চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে চায়, আল্লাহ তাআলা বান্দার উপরে খুশি হয়ে যায়, রাজি হয়ে যায়, বান্দার দোয়া আল্লাহ তাআলা কবুল করে নেয়। সুবহানাল্লাহ। দোয়া করা মানে কি? আল্লাহর দুয়ারে আপনি নক করা। আপনার ঘরে যখন মেহমান আসে, আপনার ঘরে কলিং বেল চাপে, আপনার দুয়ারে নক করে, আপনি তখন জিজ্ঞেস করেন কে? বলে আমি অমুক, দরজা খুলে দেওয়া হয়। বান্দা যখন আল্লাহর কাছে দোয়া করে তার মানে সে আল্লাহকে কল করে, আল্লাহকে ডাকে, আল্লাহ সঙ্গে সঙ্গে বান্দাকে মঞ্জুর করে নেয়। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেছেন আদ-দুআউ সিলাহুল মুমিন, দোয়া হলো মুমিনদের অস্ত্র। কেন অস্ত্র বলেছেন? মানুষ যখন বিপদে পড়ে, যুদ্ধের সময় অস্ত্র ব্যবহার করে, শত্রুকে ঘায়েল করে বিজয় লাভ করে। দোয়া হলো এমন একটি অস্ত্র, যুদ্ধ ছাড়াই দোয়ার মাধ্যমে আল্লাহ তাআলা বান্দাকে বিজয় দান করে। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন লাইসা শাইউন আকরামু আলাল্লাহি মিনাদ দুআ, দোয়ার চাইতে আল্লাহর নিকট উত্তম কিছু নাই। সবচেয়ে পছন্দের হলো বান্দার দোয়া। দোয়ার এমন পাওয়ার, যেখানে ডাক্তারের ডাক্তারগিরি শেষ, দুনিয়ার ক্ষমতা, দুনিয়ার পাওয়ার যেখানে শেষ, দোয়ার পাওয়ার, দোয়ার কারিশমা সেখান থেকে আরম্ভ হয়ে যায়। সুবহানাল্লাহ। এটা কিভাবে? অনেক সময় ক্যান্সারের রোগী, জটিল কঠিন রোগে আক্রান্ত রোগী, ডাক্তার বলেছে ও যেটা খেতে চায় খাওয়াই ফেলো, যেটা দেখতে চায় একটু দেখাই ফেলো, সে বেশি দিন আর বাঁচবে না, মাস দুয়েক পরে হয়তো সে মারা যাবে। ডাক্তার যেখানে জবাব দিয়ে ফেলে, পারবে না বলে হার মেনে যায়, দোয়ার কারিশমা, দোয়ার পাওয়ার সেখান থেকে শুরু হয়ে যায়। ডাক্তার বলেছে মারা যাবে,
মা বাপ দোয়া করেছে, প্রতিবেশীরা দোয়া করেছে, মুসল্লিরা দোয়া করেছে, দেখা যায় যে লোকটা 1 মাসের মধ্যে মারা যাওয়ার কথা, সে আরো 10 বছর জীবিত ছিল। সুবহানাল্লাহ। যে কঠিন রোগটা ডাক্তাররা বলেছে ভালো হবে না, দোয়ার বরকতে ভালো হয়ে গেছে। এই জন্য আল্লাহর হাবিব বলে হাদিসে পাকে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, লা ইয়ারুদ্দুল কাদা ইল্লা দুআ। বান্দার তাকদীর পরিবর্তন হয় না। মানুষ সৃষ্টি করার আগে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার তাকদীরকে লিখে দিয়েছেন, কিন্তু বান্দা যখন বারবার আল্লাহর কাছে দোয়া করে, চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে, আল্লাহ আমারে দাও, আল্লাহ আমারে বিপদ থেকে রক্ষা করো, যে বিপদটা আসতেছে দোয়ার বরকতে আল্লাহ রাব্বুল আলামিন ওই বিপদটা রক্ষা করে, বিপদ থেকে উদ্ধার করে ওই বান্দার তাকদীরকে পরিবর্তন করে দেয়। সুবহানাল্লাহ। রাসূল বলেন দোয়ার পাওয়ার এমন যেটা বান্দার ভাগ্যকে পরিবর্তন করে, তাকদীরকে পরিবর্তন করার পাওয়ার আল্লাহ দোয়ার মধ্যে রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। সুতরাং বেশি বেশি দোয়া করার প্রয়োজন আছে না নাই? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছেন, রব্বি জাআলনি মুকিমাস সালাত ওয়া মিন যুররিয়্যাতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করছেন, রব্বি জাআলনি মুকিমাস সালাত, আয় আল্লাহ আমাকে নামাজ প্রতিষ্ঠাকারী বানাও, ওয়া মিন যুররিয়্যাতি, আর আমার পরিবার পরিজন, আমার বংশধর যারা আছে তাদেরকেও তোমার অনুগত বান্দা, নামাজ আদায়কারী, নামাজ প্রতিষ্ঠাকারী বান্দা হিসেবে তুমি কবুল করে নাও। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম নিজের সন্তানের জন্য, পরিবারের জন্য দোয়া করেছেন, আল্লাহ আমার সন্তানকে নেককার বানাও, আমার সন্তানকে সৎ বানাও, আমার সন্তানকে তুমি নামাজ প্রতিষ্ঠাকারী বানাও। ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া আল্লাহ কবুল করেছেন। বাবাও নবী, ছেলেও নবী। আল্লাহ পাক 2 জন ছেলে ইব্রাহিম আলাইহিস সালামকে দান করেছেন, দুজনকে আল্লাহ নবী হিসেবে কবুল করেছেন। একজনের নাম ইসমাঈল জবিহুল্লাহ, আরেকজনের নাম ইসহাক আলাইহিস সালাম। আল্লাহু আকবার। নবীর দোয়া এমন ভাবে কবুল করেছেন, 2টি সন্তান ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ দিয়েছেন, 2 জনকে নবী হিসেবে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে বেশি বেশি দোয়া করার তৌফিক নসিব করেন।